আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল। সহজ টেকনিক চ্যানেলের পক্ষ হতে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, ইংরেজি ভাষাভাষীর লোকজন 80% বাক্য ব্যবহার করে বা 80% তারা কথা বলে মাত্র ফার্স্ট টেন্স দ্বারা। অন্যের কথাই ছেড়ে দিলাম। আপনি কি কোনোদিন বলেছেন, তুমি আসিবার আগে আমরা 1 ঘন্টা ধরিয়া তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব? অথবা ডাক্তার হায় রে! আমি আসিবার আসার পূর্বে আগেই রোগী রোগী মারা মারা গেল। গেল। অর্থাৎ আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে বাংলা অর্থগুলো আছে এগুলো আমরা কতজন বাংলা ভাষায় ব্যবহার করি? এগুলো কিন্তু আমরা আদৌ বাংলা ভাষায় ব্যবহার করি না। এমন বাক্য বাংলায় নাই বলি, তাহলে ওই সমস্ত টেন্সের পেছনে আমাদের সময় নষ্ট করে লাভ কি? আমার ইংরেজি ভাষা শেখা নিয়ে কথা। আজীবন ইংরেজি গ্রামার পড়েও 2 মিনিট ইংলিশে কথা বলতে হিমশিম খেতে হয়। এটা কিন্তু একটা খুব ভাবার বিষয়। তাই সহজ টেকনিকে অতি অল্প সময়ে অনেক কিছু শিখুন এই ভিডিওটিতে। আমি বলছি ভিডিওটি A to Z পর্যন্ত দেখবেন। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করবেন। আপনার একটা গঠনমূলক মতামত কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি শেয়ার করবেন এ কারণে যে এটি আপনি উপকৃত হবেন, আমি উপকৃত হবে এবং যার কাছে শেয়ার করবেন তিনি উপকৃত হবে। আর কথা বাড়াবো না, এখন মূল ভিডিওতে যাব। এই প্ল্যাটফর্মটি ভালো করে লক্ষ্য করুন, কারণ এখানে ফার্স্টটি টেন্স আছে। এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, এটি হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। এই প্ল্যাটফর্মটি বোঝার জন্য সকলের সুদৃষ্টি আকর্ষণ করছি। এখানে দেখুন, আই প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি চর্চা করি। এখানে কিন্তু বাংলা অর্থটি, বাংলা বাক্যের ক্রিয়ার রূপটি ভালো করে লক্ষ্য করবেন। চর্চা করি। আই অ্যাম প্র্যাকটিসিং ইংলিশ, আমি ইংরেজি চর্চা করছি। এখানে হলো করি, এখানে করছি, মানে কাজটা এখনো করিতেছি বা করছি, এখনো কাজটি রানিং আছে। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখুন, আই হ্যাভ প্র্যাকটিসড ইংলিশ, আমি ইংরেজি চর্চা করেছি। এই রূপগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, বাংলা ক্রিয়াপদের রূপগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, খুব লক্ষ্য করবেন। আমি ইংরেজি চর্চা করেছিলাম, করেছিলাম, চর্চা করেছিলাম। ফিউচার ইনডিফিনিট টেন্সে দেখুন, আই উইল প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি চর্চা করব, চর্চা করব। এখানে কি পেলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পেলাম চর্চা করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পেলাম চর্চা করছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পেলাম চর্চা করেছি, করেছি। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে পেলাম চর্চা করেছিলাম, আর ফিউচার ইনডিফিনিট টেন্সে পেলাম চর্চা করব। এখন আমরা আসবো ইংরেজি প্ল্যাটফর্মে। ইংরেজি প্ল্যাটফর্মে ভালো করে লক্ষ্য করুন, এখানে এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পর ভার্বের রূপটি হবে ওয়ান ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। আই প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি চর্চা করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখুন, আই অ্যাম প্র্যাকটিসিং ইংলিশ, এখানে কিন্তু অ্যাম অতিরিক্ত আসি গেল, আবার প্র্যাকটিসের সাথে আইএনজি অতিরিক্ত যুক্ত হলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর বসবে অ্যাম অথবা ইজ অথবা আর। যদি এই অ্যাম বসবে শুধু আই এর সাথে, আর পৃথিবীর কোনো ওয়ার্ডের সাথে অ্যাম বসবে না। ইজ বসবে আই আর ইউ ব্যতীত সকল প্রকার এক বচন সাবজেক্টের সাথে ইজ বসবে, আর অন্যান্য ক্ষেত্রে আর বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সাবজেক্টের পর অ্যাম বসবে অথবা ইজ বসবে অথবা আর বসবে। যেহেতু এখানে আই আছে সেহেতু এখানে অ্যাম বসবে। আই অ্যাম প্র্যাকটিসিং ইংলিশ, আমি ইংরেজি চর্চা করছি। এখানে করিতেছি বা করছি, কাজটা এখনো রানিং আছে, এই মুহূর্তেও কাজটা রানিং আছে, চলতেছে। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখুন এই ভার্বের রূপ কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হলো? সাবজেক্ট পর বসলো হ্যাভ, এখানে কিন্তু হ্যাভও বসবে, হ্যাজও বসবে। শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আই ইউ ব্যতীত সকল প্রকার এক বচনে বসবে হ্যাজ। আমরা সেই বিষয়টি পরবর্তী প্ল্যাটফর্মে দেখাবো ইনশাল্লাহ। আই এর সাথে বসবে হ্যাভ। আর এটি হলো প্র্যাকটিসড, অর্থাৎ এটি হলো ভার্বের থ্রি ফর্ম,
ফার্স্ট পার্টিসিপল। ভার্বের থ্রি ফর্ম তো আমরা সকলে জানি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। এটি হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ইংলিশের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এটি সেন্টেন্সের শেষেই থাকতেছে। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি পেলাম? আই হ্যাভ প্র্যাকটিসড ইংলিশ। আমি ইংরেজি চর্চা করেছি, করেছি, এছি, আগে করেছি, এখনো আছি, করেছি। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী দেখুন, সাবজেক্টের পর ভার্বের হবে টু ফর্ম। এটি কিন্তু প্র্যাকটিসের টু ফর্ম, প্র্যাকটিসড। প্র্যাকটিস হলো প্রেজেন্ট ফর্ম, আর প্র্যাকটিসড ইডি যুক্ত করার পর এটা হলো ভার্বের টু ফর্ম। আর ইংলিশ তো ইংলিশ আছে, অবজেক্ট হিসেবে আছে। আই প্র্যাকটিসড ইংলিশ, আমি ইংরেজিতে করেছিলাম। এখানে কিন্তু করেছিলাম, অনেকে এই জায়গায় লেখে করেছি, তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা রূপটা একই হয়। এখানে করেছিলাম, আমি এটা অতীতকাল। আই প্র্যাকটিসড ইংলিশ, আমি ইংরেজি চর্চা করেছিলাম। আর দেখুন আই উইল, এই সাবজেক্টের পর অবশ্যই উইল থাকবে, ফিউচার ইনডিফিনিট টেন্স বা যে কোনো ফিউচার টেন্সে হোক, সাবজেক্টের পর অবশ্যই উইল থাকবে। আর ভার্বের হবে বেস ফর্ম, ওয়ান ফর্ম। ভার্বের হবে বেস ফর্ম, প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি চর্চা করব। বিষয়টি কিন্তু খুব কঠিন নয়। আমরা তিনটি বা চারটি প্ল্যাটফর্মে এই বিষয়টি ভালো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। এখানে কিন্তু আমরা নেগেটিভ এবং ইন্ডিকেটিভ ফর্মটিও আমরা শেষের স্তরে আমরা জানাবো। বাংলা রূপগুলো দেখো, আমি ইংরেজি চর্চা করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এর বাংলা রূপটি হবে আমি ইংরেজি চর্চা করছি, করিতেছি বা করছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা রূপ হবে আমি ইংরেজি চর্চা করেছি। পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা রূপ হবে ক্রিয়াপদের চর্চা করেছিলাম। আর ফিউচার ইনডিফিনিট টেন্সের চর্চা করব। আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। দেখুন, এর আগে আমরা আই সাবজেক্ট দিয়ে ইংরেজি পাস্ট টেন্স আমরা দেখেছি, এবারে ইউ সাবজেক্ট দিয়ে আমরা পাস্ট টেন্স আমরা দেখব। ইউ হলো সাবজেক্ট, লার্ন হলো ভার্ব, ইংলিশ হলো অবজেক্ট। আমরা ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শেখো। এখানে কিন্তু দেখো শেখো, এটা এই জিনিসটা মনে রাখতেই হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্টের পর মূল ভার্বের হবে ওয়ান ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। এটা প্রেজেন্ট ফর্ম হয়েছে, সকল ক্ষেত্রে এটা থাকবেই। ইউ আর লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখছো, কাজটা চলতেছে। এর আগে বললাম আই অ্যাম, আর এখানে হলো ইউ আর, অর্থাৎ ইজ বসবে শুধু আই ইউ ব্যতীত সকল প্রকার এক বছরের সাথে, আর অ্যাম বসবে আই এর সাথে, ইউ এর পর বসবে আর, এবং অন্যান্য প্লুরাল নাম্বার বা বহু বচনের সাথেও আর বসবে। আর মূল ভার্বের সাথে থাকবে আইএনজি। এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য। এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। আর কাজটি হবে রানিং, এখনো চলতেছে। ইউ হ্যাভ লার্ন ইংলিশ, এখানে কিন্তু এই ভার্বের থ্রি ফর্ম হয়েছে, ইডি যুক্ত করে থ্রি ফর্ম হয়েছে, লার্ন। আর সাবজেক্টের পর বসবে হ্যাজ অথবা হ্যাভ, যেহেতু ইউ এর পর হ্যাভ হয় সে কারণে এখানে হ্যাভ হয়েছে। তুমি ইংরেজি শিখেছো, কাজটি অতীতকালে শেষ হয়ে এখনো তার ফল আছে, শিখেছো। এটাকে বাংলা বলা হয় পুরা ঘটিত বর্তমান। অতীতকালে কাজটা শেষ হয়ে এখনো তার ফল অবশিষ্ট আছে। তারপর দেখুন ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ইউ লার্নড ইংলিশ, তুমি ইংরেজি শিখেছিলে। সর্বশেষে এখানে আছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে কি পেলাম? ইউ উইল, সাবজেক্টের পর উইল থাকবেই। ফিউচার ইনডিফিনিট টেন্সে বা ফিউচার টেন্সেই উইল থাকবে সাবজেক্টের পর। আর ভার্বের হবে বেস ফর্ম অথবা ওয়ান ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম। এটি হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের মূল বৈশিষ্ট্য। ইউ উইল লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখবে। বাংলা রূপটা হবে, ভার্বের রূপটা হবে, ক্রিয়া রূপটা হবে ভবিষ্যৎকাল, শিখবে। পাস্ট টেন্সের শিখেছিলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পেলাম শিখেছো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পেলাম শিখছো, এখনো কাজটা চলছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পেলাম শিখো। বিষয়টি আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। দেখুন, তৃতীয় প্ল্যাটফর্মটি ভালো করে লক্ষ্য করুন। সাবজেক্ট দুটি আছে, দুটি সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি মানে সে পুরুষের ক্ষেত্রে, আর সি মানে সে মহিলাদের ক্ষেত্রে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আই ইউ ব্যতীত সকল প্রকার এক বচনের ক্ষেত্রে সাবজেক্টের ভার্বের সাথে যুক্ত হবে এস অথবা ইয়েস।
ইংলিশ। হি বা সি স্টাডিজ ইংলিশ, সে ইংরেজি পড়াশোনা করে। এখানে ভালো করে মনে পড়াশোনা করে, পড়াশোনা করছে, পড়াশোনা করেছে, পড়াশোনা করেছিল, পড়াশোনা করবে। এই পাঁচটি টেন্সের বা ক্রিয়া রূপটি কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, অবশ্যই এটি মনে রাখতে হবে। কন্টিনিউয়াস টেন্সে দেখো হি অথবা সি, এখানে ইজ এসেছে। এর আগে আমরা পেলাম আই এর পর এম আর ইউ এর পর হলো আর, এখন হি আর সির পর পেলাম ইজ আর স্টার্টিং ইংলিশ, মূল ভার্বের সাথে আইএনজি। আর দ্বিতীয় স্টেপে দেখুন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখুন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এখানে কিন্তু হ্যাজ, আর এর আগের দুইটি প্ল্যাটফর্মে আমরা পাচ্ছি হ্যাভ, কারণ এটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, হি অথবা এ হি, এই জন্য এখানে হ্যাজ হয়েছে। এখানে কিন্তু দুইটাই হি নয়, তখন এখানে দে হইতো, কিন্তু হি হলো পুরুষের ক্ষেত্রে, সি হলো মহিলাদের ক্ষেত্রে, এই জন্য এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ হয়েছে। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল থ্রি ফর্ম। প্রত্যেকটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রূপটি বৈশিষ্ট্য হলো এটি, সাবজেক্টের পর হ্যাভ বসবে অথবা হ্যাজ বসবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বা থ্রি ফর্ম হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট কোন পার্সন কোন নম্বর হবে সেটা আমার দেখার বিষয় নয়, মূল ভার্বটি হবে ভার্বের টু ফর্ম। এখানে হ্যাজ স্টাডিড, এখানে হলো সি বা হি স্টাডিড, ভার্বের টু ফর্ম। ফিউচার ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পর আছে উইল আর মূল ভার্বটি হলো স্টাডি। হি অথবা সি স্টাডিজ ইংলিশ, সে ইংরেজি পড়াশোনা করে। হি অথবা সি ইজ স্টাডিং ইংলিশ, সে ইংরেজি পড়াশোনা করছে। হি অথবা সি হ্যাজ স্টাডিড ইংলিশ, সে ইংরেজি পড়াশোনা করেছে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করেছে। হি অথবা সি স্টাডিড ইংলিশ, সে ইংরেজি পড়াশোনা করেছিল, সে ইংরেজি পড়াশোনা করেছিল, এটা মনে রাখতে হবে। হি অথবা সি উইল স্টাডি ইংলিশ, সে ইংরেজি পড়াশোনা করবে। এই প্ল্যাটফর্মটি ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু একটু ব্যতিক্রম করা হয়েছে। দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্টস ইংলিশ। এখন আপনাকে বলতে হবে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বাংলা অর্থটি কি হবে। আমি বাংলা অর্থটি বলে দিচ্ছি, শিক্ষক শিক্ষার্থীদেরকে ইংরেজি শেখান বা শেখায়, এটা হবে। আর দ্য টিচার ইজ টিচিং দ্য স্টুডেন্টস ইংলিশ, এর বাংলা অর্থটি বলে দিচ্ছি, শিক্ষক শিক্ষার্থীদেরকে ইংরেজি শেখাচ্ছেন বা পড়াচ্ছেন। আপনাদেরকে বলতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের শেষের ক্রিয়াপদটি কি হবে, শুধু ক্রিয়াপদটির অর্থটি কমেন্ট বক্সে লিখে দেবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এই দুটোর বাংলা ক্রিয়াপদের বাংলা রূপটি কি হবে এটি বলে দেবেন। আমরা শেষের অংশটি দেখছি, দ্য টিচার উইল টিচ দ্য স্টুডেন্টস ইংলিশ, শিক্ষক শিক্ষার্থীদেরকে ইংরেজি শেখাবে বা পড়াবে। আপনাদেরকে বলতে হবে কমেন্ট বক্সে, আপনাদেরকে উত্তর দিতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী অনুযায়ী বাংলা বাক্যের ক্রিয়াপদের রূপটি কেমন হবে। এই যে হ্যাজ থট এর ক্রিয়া রূপটি কি হবে, আর ভার্বের টু ফর্মের ক্রিয়া রূপটি কি হবে, এটি আপনাদেরকে বলে দিতে হবে। এখন আমরা আরেকটি বিষয় আপনাদেরকে ধারণা দেব, এটি খুব গুরুত্বপূর্ণ। তার আগে একটি জিনিস আপনাদেরকে বলে রাখি, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ভিডিওটিতে এখনো লাইক করেনি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে যে কোনো আপনার একটি উপদেশ দিবেন। এই প্ল্যাটফর্মটি যদি আই এর পর ডু নট বসাই তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই নেগেটিভ হয়ে যাবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সুনির্দিষ্ট নেগেটিভ সেন্টেন্সের সুনির্দিষ্ট সাহায্যকারী ভার্ব হলো ডু বা ডাজ। এখানে যেহেতু আই আছে এখানে হবে ডু নট। আর যখন আমরা এটাকে ইন্টারোগেটিভ করব তখন ডুটা বসাবে আই এর পূর্বে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখুন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন নেগেটিভ করব এখানে কিন্তু নির্দিষ্ট সাহায্যকারী ভার্ব আছে এম, এর সাথে নট বসালে এটি নেগেটিভ হলো। আর এম যদি আমরা সাবজেক্টের পূর্বে বসাই তখন এটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। এই হ্যাভের ক্ষেত্রে হ্যাভের পর যখন আমরা নট বসাই তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সই নেগেটিভ হয়ে গেল।
প্রেজেন্ট পারফেক্ট টেন্সই নেগেটিভ হবে। আর যখন হ্যাভ সাবজেক্টের পূর্বে বসাই তখন এটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি আমরা ডিড নট বসাই এটা নেগেটিভ হবে। আর ডিড ডি যদি সাবজেক্টের পূর্বে বসাই নট তখন থাকবে না, তখন এটি ইন্টারোগেটিভ হবে। উইলের পর যদি নট বসাই তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। আর এই সাবজেক্টের পূর্বে যদি উইল বসাই সেক্ষেত্রে এটি ইন্টারোগেটিভ হবে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।